হাতে আর ভোটের মাত্র 2 দিন, তার আগে শেষ মুহূর্তে প্রচারে ঝাঁপাচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল। তেমনি এই দিন শুক্রবার পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নাদানঘাট গড়াইপাড়া থেকে নাদানঘাট বাসস্ট্যান্ড পর্যন্ত বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী শর্মিলা সরকারের সমর্থনে একটি মহা মিছিল অনুষ্ঠিত হলো। এদিনের এই মহা মিছিলে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, তৃণমূল প্রার্থী শর্মিলা সরকার, পূর্বস্থলী 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি রাজকুমার পাণ্ডে, প্রধান মিঠু দাস, উপপ্রধান কমল উদ্দিন শেখ সহ বিশিষ্ট তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকেরা। মন্ত্রী স্বপন দেবনাথ এবং প্রার্থী শর্মিলা সরকার পথচলতি সমস্ত মানুষকে ভোট প্রার্থনা করেন এই দিন শুক্রবার। হ্যাঁ, আজকে আমাদের এই 38 নম্বর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে যিনি প্রার্থী প্রফেসর ডাক্তার শর্মিলা সরকারের সমর্থনে আজকে প্রার্থী নিজেও মানুষের সঙ্গে দেখা করলেন, তার শুভেচ্ছা বিনিময় করলেন, তার ভোট কামনা করলেন। পাশাপাশি এই এলাকার মানুষের মধ্যে বিপুল উৎসাহ উন্মাদনা। বাংলার মা, বাংলার মুখ্যমন্ত্রী আমাদের গর্ব, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সামাজিক প্রকল্প, সেই সামাজিক প্রকল্প এই এলাকার প্রত্যেকটি বাড়িতেই সেই প্রকল্পের সুযোগ পৌঁছেছে। সেই কারণে মানুষ এগিয়ে আসছে, মানুষ অপেক্ষা করছে কবে 13ই মে আসবে, দিল্লি থেকে মোদির বিরুদ্ধে আমরা ভোট দিতে পারবো। আজকে যেমন উৎসাহ দেখলেন এই মিছিলে? প্রচণ্ড উৎসাহ। আমার রাজনৈতিক দীর্ঘ প্রায় 38-39 বছর রাজনৈতিক জীবনে এই উৎসাহ উন্মাদনা মানুষের মধ্যে আমি দেখিনি। কোথা থেকে কোথায় হলো এই মিছিলটা? আমরা এই মিছিলটা শুরু করলাম গড়াইপাড়া মোড় থেকে নাদনঘাট বাস স্ট্যান্ড পর্যন্ত। কে ছিলেন এই মিছিলে? এই মিছিলে ছিলেন আমাদের রাজনৈতিক অভিভাবক, পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী, আমাদের শ্রদ্ধেয় শ্রী স্বপন দেবনাথ মহাশয়, এবং এই কেন্দ্রে যিনি প্রার্থী। পূর্বস্থলী থেকে প্রসেনজিৎ দেবনাথের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।